আসসালামু আলাইকুম। আপনাদের আবারও নতুন একটি লিড জেনারেশন টিউটোরিয়ালে স্বাগতম। তো আজকের প্রজেক্টটা হচ্ছে লুসা আছে, সেই লুসা দিয়ে ফোন নাম্বার বের করব আমরা অস্ট্রেলিয়ার। আমাদের লিঙ্কডিন আইডির লিঙ্ক দিয়ে দিছে এইখানে। তো আমরা এইটা দিয়ে ফোন নাম্বার বের করব আর ইমেল বের করব। পার্সোনাল মেইলও হইতে পারে, সেটা ওয়ার্ক মেইলও হইতে পারে। আর আমাদের ইনস্ট্রাকশন দিছে এইখানে যে অস্ট্রেলিয়া যেগুলো ফোন নাম্বার আমরা নিতে পারবো এইগুলোর ডিজিট অবশ্যই +61 পর থাকবে 4, তারপরে শুরু হবে বাকি নাম্বারগুলো হবে। আর নিউজিল্যান্ড থাকলে 64 পর যাই থাকে সেটা নিতে পারবো। আর বাকিগুলোর ইনস্ট্রাকশন এইখানে দিয়ে দিছে। তো আমরা করতেছি কাজ, তো দেখেন কিভাবে কাজটা করি। তো এইভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট ওপেন করে নেব। আর এইখানে আমরা লুসা এক্সটেনশনটা ইনস্টল দিয়ে রাখছি। তো এইটি প্রোফাইলে নাই, ইমেল নাই। তো আমরা যেহেতু এটা এক্সটেনশনে দিয়ে কাজ করতেছি, সেহেতু আমরা একবারেই নো করে দিচ্ছি যে আমরা এটা ফোন নাম্বার ইমেল কিছুই পাইলাম না। আচ্ছা, নেক্সট যে প্রোফাইলটা ওপেন করতেছি, দেখি এটা পাওয়া যায় কিনা। তো এটা একটা ফোন নাম্বার দেখাচ্ছে, কিন্তু 61 পর 2 আছে, আমাদের কিন্তু 61 পর 4। তো এটা নেওয়া যাবে না। দেখি এটার ইমেল নাম্বার পাওয়া যায় কিনা। তো ইমেল একটা পাওয়া গেছে, তো আমরা ইমেলটা সেন্ড করব, কারণ ইমেলটা ভ্যালিড শো করতেছে না। তো ইমেলটা সেন্ড করে নেই, আমরা স্প্যামে দেখব। আগেরগুলো ডিলিট করে দিই। আমাদের যদি মেলটা বাউন্স করে তাহলে শিট থেকে আমরা এটা সরাই দিব। আমরা আবার নেক্সট ফাইলে যাই। এটা তো নাই, এটা আমরা স্কিপ করে দেবো। আমাদের কিন্তু মেইন টার্গেট হচ্ছে ফোন নাম্বার বের করা। এখন যদি ফোন নাম্বার বের করতে যাই ইমেল পাই, তো সেই ক্ষেত্রে আমরা ইমেলটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে ফোকাস হচ্ছে ফোন নাম্বারে। আর সেটা অবশ্যই ওই যে ডিজিট বলছে ওই ডিজিট দিয়েই ফোন নাম্বার বের করতে হবে। অন্য অন্য কোনো নাম্বার থাকলে কিন্তু সেটা কাউন্ট হবে না। এই যে একটা পার্সোনাল মেইল পাইছি, এটা পার্সোনালি দিয়ে দিই। পার্সোনালি দিয়ে দিছি, অনেক ইজি কাজ। আমরা এই প্রজেক্টের এই ক্লায়েন্টের পাস্ট একটা প্রজেক্ট করছি, ওইটাতে 3 লক্ষ ডাটা ছিল। এটাতেও নাই মনে হয়, হ্যাঁ এটাতেও নাই। ফোন নম্বর পাওয়াটা আসলে অনেক টাফ হয়ে যায়, অনেক ফোন নাম্বারই পাওয়া যায় না। তো এটা স্কিপ করে দিই। নেক্সট, এই যে এখানে একটা ফোন নাম্বার শো করতেছে, সরি ইমেল শো করতেছে। আমরা এইখানে ইমেল শো দিলে একটা ক্রেডিট যাবে, শুধু ইমেইলের ক্রেডিট যাবে। তো এই ইমেলটা বসাই দিলাম, মেলটা সেন্ড করে দিই। কারণ বাউন্স মেল আসলে দেওয়াটা ঠিক না, কারণ আপনাকে একজন পে করবে এই মেইলটার জন্য। এখন এই মেলটা যদি আপনি, ও সরি এটা তো আমি পার্সোনাল বসাইছি। তো
আপনাকে একটা মেইলের জন্য কিন্তু পে করবে। এখন সেটা যদি বাউন্স দেন তাহলে তো হইল না, আপনার টাকাটা হালাল হইল না। এই যে এইখানে একটা ফোন নাম্বার বেরোচ্ছে, এটা 61 পর 3, এটা নেওয়া যাবে না। আমরা দেখি, হ্যাঁ এইখানে একটা পার্সোনাল মেল পাওয়া গেছে। জিমেইল দিয়ে সাধারণত যে মেইলগুলো হয় পার্সোনাল মেইল, এইগুলা বাউন্স হয় না আর কি, মানে 90% বাউন্স হয় না। এটা প্রোফাইল সমস্যা। স্কিপ করবো, এটাতে নো লিখে দিব, বা লিখে দেব হচ্ছে যে কী বেরোয়েছিল এটাতে আমাদের, সেটাই এখানে লিখে দেব। সরি, এই নোডে লিখে দিলাম, মানে ওই প্রোফাইলে ওটার সমস্যা। এটা ওই ইমেইলে শো করে, এখন পর্যন্ত একটা ফোন নাম্বার শো করল না। তো ওই যে উপরের মেইলটা বাউন্স আসছে, এই যে এই মেইলটা বাউন্স আসছে, এই যে মেইলটা বাউন্স আসছে। তো মেইলটা এখান থেকে ডিলিট করে দিয়ে এখান থেকেও ডিলিট করে দেবো, দিয়ে এখানে দেবো নো। এখানে ফোন নাম্বার আছে কিন্তু আমাদের টার্গেট এটা না, তো শুধু আমরা ইমেইলটা নিব। আমরা যদি ফোনে দিই তাহলে ফোন নাম্বার শো হবে আর আমাদের একটা ক্রেডিট নষ্ট হয়ে যাবে, কিন্তু ওটা করা যাবে না। তো আমরা শুধু ইমেইলটা নিলাম, ইমেইলটা সেন্ড করে দিই। সরি, এই যে পাওয়া গেছে, এই যে ফোন নাম্বার 61/4, এই যে ফোন নাম্বারটা শো করে নিলাম, নিয়ে ফোন নাম্বারটা বসাই দিলাম। স্পেস দেওয়ার পর দিলাম, না হলে তো হবে না। এখন একটা মেইল দেখি পাই নাকি, যে এটাতে মেইল পাইছি, মেইলটা সেন্ড করে দিই। নেক্সট, এটাতে পার্সোনাল মেইল আছে, আবার বিজনেস মেইলও আছে। দেখি এটা সেন্ড করে দিই, যদি বাউন্স আসে। এখানে কিন্তু ইমেল শো করার কোনো অপশন আসতেছে না, এখানে আছে শো ডিটেলস। আমরা যদি শো ডিটেলসে দেই তাহলে যে ফোন নাম্বারগুলো সহ বের হয়ে যাবে। তো সেটাতে কি হবে, আমাদের লুসার যে ক্রেডিট, এই যে দেখেন এইখানে লুসার যে ক্রেডিট, এই লুসার ক্রেডিট এখন ইমেইলে আমি ইউজ করছি 9টা, আর ফোন নাম্বার ইউজ করছি 4টা, আর একটা আছে। তো আমি যদি শো ডিটেলসে দিতাম তাহলে আমার একটা কিন্তু শেষ হয়ে যেত, আর এইখানে একটা কি আমাদের কিন্তু টার্গেটেড ফোন নাম্বার না ওইটা। তো আমাদের শুধু শুধু একটা ক্রেডিট নষ্ট হয়ে যাইতো।
এটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। তো আমরা ওই মেইলটা বের করার জন্য অন্য ওয়ে বের করব, যেমন এইটা থেকে মেইলটা নিতে পারি, যেমন এটা ক্রেডিট শেষ, অন্য এক্সটেনশন নিতে পারি। অন্য এক্সটেনশন কি নেই, এই যে এটা নিতে পারি। প্রোফাইলটা একবার রিলোড দিব। ম্যানুয়ালিও কিন্তু বের করা যায়, কিন্তু আমি এখন ম্যানুয়ালি বের করতেছি না। এই যে মেইলটা বের হয়েছে, মেইলটা দিয়ে দিলাম। তো এইভাবেই কাজগুলো করতে হয়। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।